তাই বিজেপির জন্য আগামী বিধানসভা অর্থাৎ আগামী 26শে বিধানসভা তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে বাংলার বুকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কিন্তু জবাব দেবে, এটা তার প্রমাণ। কারণ আজকে তাদের যে জেতা সিট সেটাও উপনির্বাচনকে কেন্দ্র করে তাদের থেকে হাত থেকে বেরিয়ে গেল। আজ পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু চোখ ছিল এই 6টি বিধানসভার উপরে। কারণ এই 6টি বিধানসভা বলে দেবে আগামী 26শে বিধানসভা অর্থাৎ আগামী 26শে বিধানসভা অর্থাৎ পশ্চিমবঙ্গ কাদের হাতে থাকছে। স্পন্সর বাই JHK ব্যাটারি হাউস, ভাঙড় বাজার, দক্ষিণ 24 পরগনা। আর সেটাই কিন্তু আজকে প্রমাণিত হলো ভোট ময়দানে এসে, এবং ভোট ময়দানের পরে আজকে কিন্তু গণনা ফাইনাল হয়ে গেল এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিন্তু জল করছে। জয় কিন্তু তৃণমূলের হাতেই জয় আসলো এবং ছটা সিট কিন্তু তারা তৃণমূল বার করে নিল। একদিকে আপনারা জানেন যে বিজেপির এই 6টার মধ্যে একটি ছিল বিজেপির, সেই বিজেপিও কিন্তু হেরে গেল। অর্থাৎ বিজেপির যে একটি মাত্র সিট ছিল সেটাও বিজেপি হাতছাড়া করলো। তাই বিজেপির জন্য আগামী বিধানসভা অর্থাৎ আগামী 26শে বিধানসভা তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে বাংলার বুকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কিন্তু জবাব দেবে, এটা তার প্রমাণ। কারণ আজকে তাদের যে জেতা সিট সেটাও উপনির্বাচনকে কেন্দ্র করে তাদের থেকে হাত থেকে বেরিয়ে গেল। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে 6টি বিধানসভায় ভোট হয়েছে, সেই 6টি বিধানসভায় কে কে জয়ী হয়েছে এবং কতটা ভোটে জয়ী হয়েছে। আমি যদি প্রথমে যাই নৈহাটি, সেই নৈহাটি বিধানসভা উত্তর 24 পরগনাতে রয়েছে। এই নৈহাটি বিধানসভাতে কিন্তু সনদ দে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে ৭৮,৭৭২টা ভোট এবং তারাই কিন্তু বিজয়ী হয়েছে। অপরদিকে আমি যদি দেখি যে মেদিনীপুর বিধানসভা, আর আপনারা জানেন এই মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের একটা বিষয় রয়েছে, মেদিনীপুর মানে একটা যেন বিজেপি ভাব থাকে। কারণ একটা মেদিনীপুরে আপনারা জানেন টোটালি বিজেপির গড় বলে, আর একটা মেদিনীপুরেও মোটামুটি বিজেপির বড় সেখানে শিবির রয়েছে। সেই বিজেপির অন্দরেই কাছেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জিত। একদিকে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেই জায়গায় আবারও তৃণমূল কংগ্রেস জিতে নিল এবং তাদের প্রাপ্ত ভোট হচ্ছে ১,১৪,৯২০টা ভোট তাদের প্রাপ্ত ভোট এবং তারাই কিন্তু এখানে শেষ হাসি হেসেছে। অপরদিকে আমি যদি যাই তালডাংরা, এই তালডাংরাতে কিন্তু বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে ৯৮,৯২৬টি এবং এখানে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফাল্গুনী সিংহবাবু, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন। অপরদিকে আমি যদি দেখি যে হাড়োয়া বিধানসভা, এখানে কিন্তু হাড়োয়া বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের জয়কার। তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম তিনি কিন্তু এই বিধানসভাতে তার জয়ী হয়েছেন এবং তার প্রাপ্ত ভোট হচ্ছে ১,৫৭,০৭২টি ভোট। অপরদিকে আমি যদি দেখি সিতাই, এই সিতাইয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং তাদের প্রাপ্ত ভোট হচ্ছে ১,৬৫,৯৮৪টা ভোট এবং এখানে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সঙ্গীতা রয়, তিনি প্রতিনিধিত্ব করেছেন। অপরদিকে যদি আমি দেখি মাদারিহাট, এই মাদারিহাট কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে ৭৯,১৮৬টি ভোট এবং এখানে যিনি ভোট ময়দানে লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে জয়প্রকাশ তপ্প, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং শেষ হাসি হেসেছেন। এই যে 6টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল, একদিকে আইএসএফ এবং সিপিএম এর জোট হয়েছিল, একমাত্র হাড়োয়াতে আইএসএফ লড়েছে। অপরদিকে যে 5টি কেন্দ্র ছিল সেই 5টি কেন্দ্রে
সিপিআইএম তাদের পক্ষ থেকে তাদের যেসব নিজেদের যে শরিক দলগুলো রয়েছে তাদের সিট দিয়ে মোটামুটি 5টি এতে তারা লড়েছেন বামপন্থীরা। অপরদিকে আমি যদি দেখি এই টোটাল 6টি কেন্দ্রে কংগ্রেস কিন্তু এবারে জোটে আসেনি, কংগ্রেসও লড়েছে এবং বিজেপিও লড়েছে, কিন্তু বিজেপি সেই ফল করতে পারেনি যে ফলের আশা করছিল তারা। বাংলাতে একটা বিশেষ করে আরজিকার কাণ্ড নিয়ে তাদের একটা এক্সট্রা যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেনি। এই ভোটের ময়দান তার প্রমাণ দিয়েছে, কারণ আগামী 26-এ বিধানসভায় কিন্তু সকলের চোখ রয়েছে। আইএসএফ এর চোখ রয়েছে, তৃণমূলের চোখ রয়েছে, সিপিআইএম এর রয়েছে, কংগ্রেসের রয়েছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রয়েছে। একে একে সমস্ত বড় বড় দলের তাদের কিন্তু আগামী 26-এ বিধানসভায় তাদের লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যে 26-এ বিধানসভায় কি হবে এই উপনির্বাচন তার একটা কিন্তু টেলার ছিল। আর এই উপনির্বাচন কিন্তু প্রমাণ করে দিয়েছে আগামী 26-এ বিধানসভা কাদের ঝুলিতে যেতে পারে। এখন এই পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন আইপিএন বাংলা।